কত যত্নের পাখি তুমি, কাজল ভরণ টিয়ারে সময় হইলে যাইতে হবে এই দুনিয়া ছাড়িয়া। আইসো একা যাইবা একা, সঙ্গে কিছুই যাবে না। আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। এমন মুসলমান হইছে রে মুমিন, কোরআন হাদিসের আলোচনা যদি হয় নেতার বিরুদ্ধে লাগিয়া নেতার গায়ে আগুন লাইগা যায়, স্টেজের মধ্যে মাইকটাও কেড়ে নিয়ে নেয়। এরে মুসলমান ইমানদার, কার জন্য তুমি দুনিয়ার পাগল হয়ে গেলা? ধর্মকে তুমি শেষ করতে চাও? ইসলামের ব্যানার নাম দিয়া যারা এখনো মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে ঈমান বাঁচানো জরুরি। মুসলমান ইমানদার, এরে আল্লাহর বান্দা, ঈমান বাঁচানো ফরজ, জীবন বাঁচান ফরজ নয়। সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য তৈরি, আর তুমি মাসআলা জানাও ঈমান বাঁচানো ফরজ, জীবন বাঁচানো ফরজ না। যদি তাই হইতো রে মুসলমান, ও আমার পর্দানিশী মা, ইসলামে মহিলাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান রেখে দিয়েছেন। মায়ার নবীর স্ত্রীরা, নবীর মেয়েরা নবীকে, আল্লাহকে কত বড় মহাব্বত, কত আশেক ছিল, কিন্তু ল্যাংটার আশেক ছিল না, বাউল আর ফাউলের কোনো আশেক ছিল না। নবীর স্ত্রীদের দিকে তাকাও, ইসলামের জন্য জীবন দিয়েছে, কিভাবে জীবন দিয়েছে। মায়ার নবী আমার মসজিদে নববীর মধ্যে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামদের মজমে বয়ান করেন। হঠাৎ করে পর্দার আড়াল থেকে এক মায়ের আওয়াজ শোনা পাওয়া যায়। নবী আমার জানায়া যেন আমার মা, এখানে তো সাহাবায়ে কেরামের নামের যুদ্ধের লিস্ট করা হইতেছে, আগামীকাল আমরা যুদ্ধে রওনা দেব, তুমি কেন আসছো গো মা? মহিলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর আমার, আমি তো বড় হতভাগা, আমার যে জমিনে হতভাগা আর কেউ নাই। মায়ার নবীকে ডাক দিয়া আমার আম্মা জান কয়, ও নবী আমার, আমার স্বামীটা কিছুদিন আগে দুনিয়ার থেকে বিদায় নেয়, আমার গর্ভের মধ্যে একটা সন্তান রাইখা গেছে। আপনি নবী এলান করেছেন যুদ্ধের ময়দানে যাবেন, মহিলারা তো যুদ্ধে যাইতে পারবে না। ওগো নবী আমার, আপনার জন্য আমার জীবন কুরবান হোক, কিন্তু আমি বড় হতভাগা, আমি যুদ্ধে যাইতে পারলাম না। আমি তো একজন জিহাদের মা হতে চাই, অথবা জিহাদে যাইয়া আমার স্বামী থাকলে আজকে তো আমার বড় ভাগ্যটা খুলে যাইতো। মহিলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আপনার কাছে আমার কিছু কথা আছে। মায়ার
নবী ডাক দিয়া কয়, মা তুমি কেন আসছো? বুঝতে পারি নাই তোমার ছোট্ট বাচ্চাকে কেন নিয়ে আসছো। মায়ার নবীকে ডাক দিয়া আমার আম্মা জান কয়, ও নবী আমার গর্ভে যখন সন্তানটা হয়, সন্তান হওয়ার আগেই তার বাবাটা জমিন থেকে যায়। আমার ঘরে কোনো বড় সন্তান নাই যে আপনি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য এলান করেছেন। যারা নবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে গালি দেয়, তাদের জন্য জিহাদ, তাদেরকে তারা যেমন বাক স্বাধীনতা বলে, আমাদেরকে বলবো আমরা তোমরা যদি আল্লাহকে নিয়ে কথা বলা, নবীকে গালি দেওয়া তোমাদের বাক স্বাধীনতা হয়, মসজিদের মেম্বার থেকে আওয়াজ তুলেছি তোমাদের কল্লা ফেলে দেওয়া আমাদের বাক স্বাধীনতা, ঠিক কিনা? এরে মুসলমান ইমানদার, মা আমার পর্দার আড়াল থেকে কয়, পয়গম্বর আমি তো আপনার, যদি আমার স্বামী থাকতো আপনার সাথে যুদ্ধের ময়দানে যাইতো, আপনার সাথে যদি যুদ্ধে যাইতে পারতো গো, শহীদের স্ত্রী হইতাম। যদি বড় সন্তান থাকতো, আমি পয়গম্বর একজন শহীদের মা হিসাবে আমি আপনার কাছে সাব্যস্ত হইতাম। হাসরের ময়দানে আল্লাহর কাছে শহীদের মা হিসাবে পরিচয় পাইতাম, অথবা শহীদের স্ত্রী হিসাবে পরিচয় পাইতাম। বুঝলাম মা, কিন্তু তুমি কেন এখানে আসছো? কি তোমার চাওয়া একটু খুলিয়া বলিয়া যাও ও মা। মহিলা ডাক দিয়া কয়, ও পয়গম্বর, এই যে আমার ছোট বাচ্চাটা রাইখা গেলাম আপনার সামনে, নবী আমার জানায়া দেন, ও আমার মা, এই ছোট্ট বাচ্চা আমরা যুদ্ধের ময়দানে কি করব, কেন নিয়ে যাইব? মহিলা আবার ডাক দিয়া কয়, ও নবী আমার বাচ্চা জানি যুদ্ধের ময়দানে তরবারি উঠাইতে পারবে না, আমার বাচ্চাটাও যুদ্ধ করতে পারবে না, আমার বাচ্চাটা আপনাদের কোনো উপকারে আসবে না। তবে নবী আমি জানি আমার সন্তানের চেয়ে আপনার মায়া আমার অন্তরে অনেক বেশি গো পয়গম্বর, আপনি সন্তানের চেয়ে বেশি মহাব্বত আপনাকে আমি করি। তাহলে তুমি কি বলতে চাও? মা ডাক দিয়া কই, পয়গম্বর আমার, আপনি শোনেন, আপনি শোনেন, আমার সন্তানটাকে আপনার কাছে দিলাম। ওগো পয়গম্বর, যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ করতে থাকবেন, কাফের বেঈমানেরা আপনাকে যখন তীর মারবে, আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। আপনার গায়ে যদি তীর লাইগা যায়, আমি এই সন্তান দিয়া কি করব? আমার আর এই জীবন দিয়া কি করব? আমি চাইতেছি আমার সন্তানটাকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন। আপনার গায়ে যখন বেঈমানেরা তীর নিক্ষেপ করবে, আমার সন্তানটাকে আপনি সামনে ধরে রাখবেন। এবার নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া কই, ও মা, এ কেমন তুমি মহাব্বতের পরিচয় দিলার মা, তোমার ভাগ্যটা আজকে খুলে গেছে। যাও যাও যাও, তুমি এমন ঘটনাই না আজকে ঘটায়া দিলা। আমি মাত্র দেখলাম তোমার এই সন্তুষ্টি আর রাজি দেখা আমার আল্লাহ তোমার কথা শুইনা হাসতেছে। সুবহানাল্লাহ। আয়ে বেরাদর জান্নাতু দারুল বাকা বকৌলে রব বেখলিলি নাফিহা মুদ্দাতে উমরে কে দর জান্নাত বাওয়া খেবা উকুবা দাখিলে দোজখ বাওয়া। এবার নবী ডাক দিয়া কয়, মা, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, তোমার অন্তরটা দেখেছে। ওগো মা, তুমি আজকে যেই কাজ করলা, তোমার সন্তানটাকে তুমি নিয়ে যাও, আমার আল্লাহ তোমাকে তো আসরের ময়দানে শহীদের মা বানাইবে, আমার আল্লাহ তোমাকে শহীদের স্ত্রী বানাইবে। যাও যাও যাও, তুমি ঘরে ফিরিয়া যাও। এই ছিল নবীর মোহাব্বত। আরে মুসলমান, তোমার সামনে ল্যাংটার মেলা হয়, মুসলমানের সন্তানগুলা ল্যাংটার মলার মধ্যে যাইয়া গান গায়, নাচ গায়, উত্তেজনা হয়, সেখানের মধ্যে নেশা খায়,
নেশাগ্রস্ত হইয়া হইয়া সন্তানগুলা সেখানের মধ্যে থাইকা থাইকা মা বাবার সাথে খারাপ আচরণ করে। আর এরকম মেলার মধ্যে যুবক যুবতীরা ঘোরাফেরা করে আর দুর্ঘটনার শিকার হয়। এ মুসলমান আল্লাহকে নিয়ে বাউল গালি দেয়। আমরা বলবো বাউলের সর্বোচ্চ শাস্তি আমরা দেখতে চাই। আর এই ল্যাংটার মেলা আমরা বাইচা থাকতে আর ল্যাংটা নামে কোনো মেলা হতে দেব না, ঠিক কিনা? মুসলমান আওয়াজ করে বলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার জন্য জীবন দিতে রাজি, যেই বান্দাটা আমার নবীর মহাব্বতে জীবন দিতে রাজি হবে, আমার আল্লাহ খুশি হইয়া 8টা জান্নাতের মেহমান বানায়া দিবেন। ইয়া এলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া এলাহি তু মেরা गफ्फार है, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयाम के आज दुनिया जुदाबाश, बहर करे के बाशी बा खुदाबाश, चिश्ते दुनिया आज खुदा गाफिल बुदाम नेको माशुक नुकरायो पर जिंदे जा। আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাব্বত নিয়ে দুটি হাত তুলে দেখায় দেও, আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষে আছি।